যোহন লিখিত সুসমাচার তার দ্বিতীয় অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা পদগুলিকে ধ্যান করব। এই দ্বিতীয় অধ্যায়তে 25টি পদ লেখা হয়েছে, 25। এই 25টি পদের যে ভাগকে যদি আমরা দেখি তো প্রথম পদ থেকে নিয়ে 11 পদ অবধি কানা বলে যে গ্রামে যেটা বিস্তারিত বলা হয়েছে সেই বিবাহের কথা এখানে বলা হয়েছে। যীশুখ্রিস্ট সেখানে প্রথম অলৌকিক কার্য 12 পদের মধ্যে সে কাপারনাহুমে গিয়েছিলেন, কিছুদিন ছিলেন। 13 পদ থেকে জিহুদীদের নিস্তার পর্ব আসার সময় মন্দিরে গিয়ে সেটাকে শুদ্ধ করেছিল। এই 22 পদ অবধি লেখা আছে। 23 থেকে 25 পদ অবধি যীশুখ্রিস্টের নামে প্রজা অর্থাৎ জনতা বিশ্বাস করা, সেই সব মনকে জানত বলে সত্যকে বলবার জন্য আমরা দেখতে পারি। তারপরে দ্বিতীয় অধ্যায় প্রথম 11 পদের মধ্যে যদি দেখি তো গলিলের কানাতে প্রথম আশ্চর্য কার্যের বিবরণ দেখতে পাব। তারপর তৃতীয় দিন গলিলের কানাতে কারুর বিবাহ ছিল, আর যীশু খ্রিস্টের মাতাও সেখানে উপস্থিত ছিলেন। তৃতীয় দিন বলে যে শব্দ রয়েছে সেটার বিষয়তে অনেক লোকেরা অনেক প্রকারের রূপে বলেছেন। তার মানে সেকেন্ড থার্ড ডে অর্থাৎ 6th ডে বলে যেটা দেখা দেয়। কিছু লোকেরা রয়েছে যে নাথানিয়েল তাকে পরমেশ্বর ডেকে কথোপকথন করেছিলেন, তারপরে তৃতীয় দিন বলে বলেছে। কন্টিনিউটি ফ্রম ফার্স্ট চ্যাপ্টার, এই জন্য প্রথম অধ্যায় থেকে এটা আগে এগোচ্ছে। প্রথম অধ্যায়তে দ্বিতীয় দিন বলে যে বিস্তারিত লেখা হয়েছে সেই শব্দ 3 বার আমরা এখানে দেখতে পাই প্রথম অধ্যায়তে। তারপরে তৃতীয় দিন বলে বলা হয়েছে এই 2 অধ্যায়তে। এই জন্য সেখান থেকে তৃতীয় দিন ষষ্ঠ বলে বাইবেলের পণ্ডিতরা গণনা করেছিলেন। তৃতীয় দিন গলিলের কানাতে কারোর বিবাহ ছিল। The Bible is very clear about the incidents and places. বাইবেল অনেক স্পষ্ট রূপে বিবরণ ইতিহাসের রূপে দিয়েছিল। কানা বলে যে গ্রাম ছিল, সেই গ্রাম গলিল বলে যে ডিস্ট্রিক্ট আছে, সেই গ্রামে একটা বিবাহ হয়েছিল। সেই বিবাহকে যীশু খ্রিস্টকে ডাকা হয়েছিল এবং তার চেহারা লোকদেরকে ডাকা হয়েছিল, তার মাতাকেও ডাকা হয়েছিল, মাতা মারিয়াম। All of them were invited by the family members. ধ্যান দেবেন হিস্ট্রিকে এর কী প্রয়োজন, প্লেস, পার্সনস অ্যান্ড টাইম। এই কারণে এই প্রথম আশ্চর্য কার্য ইতিহাসে হয়েছিল বলে একটা নির্ধারিত হওয়া। ইতিহাসে স্থান, ব্যক্তি, সময় কোন প্রকারের রূপে দরকার সেটা এখানে লিখতে এই ঐতিহাসিক সত্যকে প্রকাশ করেছে। কাইন্ডলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু এখানে যে আশ্চর্য কার্য হয়েছে কখনোই সেটি হয়নি। জল দ্রাক্ষারসের রূপে পরিণত হওয়া এবং বিবাহতে প্রভু যীশু খ্রিস্টের প্রথম এই সূচক্র কার্য, এই অলৌকিক কার্য করা কখনোই হয়নি এর আগে। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা আমরা অনেকে জানি এবং সব খ্রিশ্চানরা, এটা হচ্ছে তাদের কাছে একটা ওয়েল নোটেড প্যাসেজ। এখানে আমরা এটা বুঝতে পারি যে সৃজনহারা যীশু খ্রিস্ট বলে যেটা বুঝতে পারবার জন্য একটা আশ্চর্য কার্য হয়েছিল। তাই কেবল সৃজনহারাই সৃষ্টিকে বদলাতে পারে। জলকে দ্রাক্ষারসের রূপে বদলেছেন তিনি। জলের যা গুণ থাকা দরকার সেটা আলাদা, দ্রাক্ষারসের যা গুণ থাকা উচিত সেটাও আলাদা। জল যেটা থাকতে হবে তার গুণ, সেই গুণ দ্রাক্ষারসের গুণকে নিয়ে আসবে। এটা কেবল সৃজনহারাই
সেই ঈশ্বরের কার্য কেবল সৃজনহারাই করতে পারে। ক্রিয়েশনকে কোনো রীতিতে অল্টার করতে গেলে এই ক্রিয়েটারই কেবল করতে পারে এবং তিনি রেসপন্সিবল। যে আছে সে সেরকমভাবে বার করা নয়, যেটা নেই সেটা আছে বলে নিয়ে আসা। যে আছে তার ফর্ম সেই যেরকম চায় সেই রীতিতে বদলানো, সেটা সবাইকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, একটা কাঠকে যদি আমরা জ্বালাই সেখান থেকে রাখ বেরোবে, ছাই বেরোবে। জলকে গরম করলে সেটা ইভাপোরেট করে যাবে, এতে কোনো চেঞ্জেস নেই। কিন্তু জল দ্রাক্ষারসে বদলানো সামথিং এক্সট্রাঅর্ডিনারি, উইচ হিউম্যান ক্যানট ডু দ্যাট। মানুষ যেটা করতে পারে না সেটা কেবল পরমেশ্বরই অর্থাৎ যীশু খ্রিস্টই করেছিলেন, সেটাও একটা বিবাহতে। কেন বিবাহকে উনি চয়েস করেছিলেন? সেই কার্যকে, সেটা বাইবেল গ্রন্থতে আপনারা সৃষ্টির 6th ডেতে যীশু খ্রিস্ট কোন রীতিতে তৃতীয় দিন অর্থাৎ 6th ডে, ওপরে 3 ডেজকে মিলিয়ে নেবেন, 3rd ডে মানে 6th ডে, যেরকম বিবাহের দিনে আশ্চর্য কার্য করেছিল আদমের বাগানে, সেই স্ত্রী পুরুষদেরকে নির্মাণ করার দিনে 6th ডে, সেই 6th ডেতে মানুষদেরকে নির্মাণ করেছিল সৃষ্টিতে, এবং 7th ডেটা হচ্ছে বিশ্রামবার। এই জন্য পরমপিতা পরমেশ্বর ষষ্ঠ দিনে বিবাহকে দিয়েছিলেন। ক্রিয়েশনের 6th ডে, ম্যান অ্যান্ড উমেন ক্রিয়েশন অ্যান্ড দেয়ার ম্যারেজ, এখানে তৃতীয় দিন সেই সৃজনহারা যীশু খ্রিস্ট বিবাহতে অনেক প্রশংসা করেছিলেন। পিতা পরমেশ্বর যে যোজনা বানিয়েছিলেন বিবাহের, পুত্র পরমেশ্বর অদ্ভুত রীতিতে এই বিবাহটি করে যে তার প্রশংসা করেছিলেন, পবিত্র আত্মা পরমেশ্বর যেটা করতে চলেছিলেন সে বিবাহ। এই জন্য বিবাহ সব বিষয়তে একটা প্রশংসার রূপে চুজ করতে হবে বলে বিবাহতে আদরের কথা একটা বিস্তারিত বোঝা যায়। আর সেখানেই হিব্রুতে বলা হয়েছে 13-14-তে। ফর দিস রিজন যীশু খ্রিস্ট তার প্রথম আশ্চর্য কার্য করার জন্যে হি অনার্ড দ্য ওয়েডিং, সে বিবাহকে অনেক বড়াই করেছিলেন বলে আমরা এখানে বুঝতে পারি। সে বিবাহতে সে আমন্ত্রিত ছিলেন এবং তার মাতাও নিমন্ত্রিত ছিলেন এবং তার চেলারাও নিমন্ত্রিত ছিলেন। তারপরে 3য় পদে যখন দ্রাক্ষারস কমে গেছিল তখন যীশু খ্রিস্টের মাতা তাকে কহিলেন তার কাছে দ্রাক্ষারস নেই, তার কাছে আর কোনো দ্রাক্ষারস নেই। তখন যীশু তাকে বললেন, হে নারী, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? এখনো আমার সময় আসেনি, তোমার কি দরকার? এখন আমার সময় আসেনি। যীশু খ্রিস্টের মাতা যে সমস্যা যিশুর কাছে এনেছিলেন, এই সমস্যা তাদের দুজনের নয়, সেই লোকদের সমস্যা। তাদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছিল। সেই দ্রাক্ষারস শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন বলি সাধারণ রূপে দেখতে গেলে, কিন্তু যীশু খ্রিস্ট তার নিজের বিষয়ে কথা বলেননি। যীশু খ্রিস্টের মাতাও তার নিজের বিষয়ে এখানে বিস্তারিত বলছিলেন এবং সেই গৃহের রেসপন্সিবিলিটি যে নেন তার বিষয়তেও কথা বলছিলেন। দ্যাট ইজ দেয়ার প্রবলেম, বাট শি ইজ ব্রিঙ্গিং দ্য প্রবলেম টু জিসাস ক্রাইস্ট, দো ইটস নট হার প্রবলেম। সেটা তার সমস্যা নয়, সেটা তার বাইরের লোকের সমস্যা, কিন্তু সেই সমস্যা এনে পরমেশ্বরের চরণে রাখছিলেন। সমস্যা যার রয়েছে সেই তার নিজের সমস্যা নিয়ে এসে যিশুর কাছে আনার দরকার নেই। এই জন্য প্রার্থনা মিনিস্ট্রি সব মিনিস্ট্রি থেকেও মহান, কারণ আমরা অন্যের বিষয়তে আমরা যা চিন্তা ভাবনা করি, প্রার্থনা করি, সে প্রভুর কাছে নিয়ে আসি। পরমেশ্বর সঙ্গে সঙ্গেই তাকে বলেছিলেন, হে নারী, তোমার আমার থেকে কি দরকার? একটা পুত্র
তার মাকে বলল যে তুমি তুমি কি দরকার বলে কি বলে, গ্রহণ করুন। তোমার আমার থেকে কি দরকার বলে বলতে পারে কি? বলবে না। কিন্তু সদাপ্রভু কখনো সেটাতে সংকোচবোধ করেন না। সে তখন কি বললো, আমার সময় আসেনি। আপনাদেরকে আরেকটি কথা জানতে হবে যে যীশু খ্রিস্টের মাতা মারিয়াম যীশু খ্রিস্টের জীবনে যা যা হচ্ছিল সব কিছুই, সব কথা ক্লোজলি ওয়াচ করতে করতে তাকে পরমেশ্বর পবিত্র আত্মা এবং জিব্রায়েল ফরিস্তা, সে স্বর্গদূত যা বলেছিল সেটা তার মধ্যে কোন প্রকারের রূপে পরিপূর্ণ হচ্ছিল সেটা ধ্যান দিয়ে দেখছিলেন। এই জন্য যীশু খ্রিস্টের কাছে এসে তাদের ডাকার ছিল না। কি আপনি সেটা বুঝতে পারছেন? She understood who he is. সে কে সে জেনে গেছিল, কারণ সেই ছিল যে 9 মাস তাকে গর্ভে ধারণ করেছিলেন এবং সেটার বার্ডেন সব তুলেছিলেন। কেন এসে সে যীশু খ্রিস্টকে বলেছিল জানেন? যীশু খ্রিস্টের সময় এসে গেছে, এখন সে নিজে যে ভাবে সেই কার্য করার জন্য, এই জন্যে সেই চিন্তা ভাবনার জন্যে সেই এসে বলেছিল। প্লিজ নোট দিস পয়েন্ট। তার জন্যে সে যা দিয়েছিলেন উত্তর, আমার সময় এখনো আসেনি, তোমার আমার থেকে কি দরকার? ইটস নান অফ ইয়োর বিজনেস দো ইউ আর মাই মাদার, ইটস নান অফ ইয়োর বিজনেস, ইট ইজ গডস বিজনেস, ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। কি বুঝতে পারছেন আপনারা? শারীরিক সম্বন্ধিত কোনো অধিকারী এখানে সম্বন্ধ নেই। পরমেশ্বরের কার্য পরমেশ্বর করে নেবেন, পরমেশ্বরের সময়তে করে নেবেন। এই জন্যে আপনি যেটা চিন্তা ভাবনা করছেন, আমার সময় এখনো আসেনি, কি আপনি এটা বুঝতে পারছেন যে কেন সেই কথা বলছেন? মারিয়াম চিন্তা ভাবনা করছিলেন সময় এসে গেছে বলে, কারণ যীশু খ্রিস্ট স্বাগত জানিয়েছিলেন, চেলাদেরকে স্বাগত জানিয়েছিলেন। সে বাপ্তিস্ম দিয়েছিলেন, বাপ্তিস্ম নেওয়ার সময় সে পরমেশ্বরের প্রিয় পুত্র বলে স্বর্গ থেকে ডিক্লারেশন হয়েছিল। একদিকে নাথানিয়েলকে অনেক ক্লিয়ারলি বলে ফেলেছিল পরমেশ্বরের দূত মনুষ্যপুত্রের উপরে থেকে চলাফেরা করে এবং সেটা দেখলে তুমি কি করবে বলে, এখানে যে সব কথা গভীরভাবে সব দেখছে শুনছে মারিয়াম, সেটাই বলছিল যে তার সময় এসে গেছে বলে ভাবছিল। কিন্তু প্রভু এখানে বলছিলেন, হে মহিলা, হে নারী, তুমি আমার থেকে কি চাও? এখনো আমার সময় আসেনি। এক কথা মনে রাখবেন, এটা অনেক ভালো বর পাওয়াই লোক আত্মাকে যাচাই করার বরদান পায়। সেই অনেক মহান প্রার্থনা করার যোদ্ধা লোকেরা থাকে, সে অনেক বিশ্বাসী রূপে থাকতেন হয়তো, আর এই এক্সপেকটেশনস পুরো অ্যাজাম্পশনস 100% কারেক্ট নয়। ইট রিভার্স দ্য টাইম টেবিল অফ গড। আপনার আন্ডারস্ট্যান্ডিং কিছু সন্দর্ভে আপনার চিন্তা ভাবনা বদলেই দেবে। কিন্তু পরমেশ্বরের ক্যালকুলেশনস থেকে কিছু চিন্তা ভাবনা আলাদা থাকে। এটা অনেক মুখ্য সন্দেশ। মারিয়াম যে চিন্তাভাবনা করেছিল, আমার পুত্র আমি পালন করেছি, পোষণ করেছি, আমি মানুষ করেছি, সে আমার কথা শুনবে, নিশ্চয় সময় এসেছে বলে হেল্প করবে বলে ভেবেছিল। এ নারী, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? ইটস নান অফ ইউর বিজনেস, ইটস গডস বিজনেস। সে অনেক শকড হয়ে গেছিল। কিন্তু সেখানে যীশু খ্রিস্টের মাথাকে অপমান করা, অস্বীকার করা নয়, ক্ল্যারিফিকেশন দিচ্ছিলেন। সে কোন রূপে রয়েছে, তার যোজনা কীরকম রয়েছে সেটা বোঝার জন্য যাকে সে তোমাকে বলবে সে তাই তোমাকে করতে হবে। নিশ্চয়ই তার সময়তে এসে পুরো হবে বলে তাকে বলেছে। সেখানে সেই কমতিকে পুরো করার
কেউ ছিল না সেখানে তাকে ছেড়ে, যীশুখ্রিস্টকে ছেড়ে, বলে সেটা জানতেন। এই কারণে সে যা বলবে সেটাই করতে হবে বলে এখানে বিস্তারিত বলছে, এবং তাদের সবাইকে, যারা যারা কাজ করছিল সবাইকে বলেছে। 6 পদে সেই যিহুদিদের শুদ্ধিকরণের রীতির অনুসারে পাথরের 6টি কলসি ধরেছিল, যেখানে 2-3 সমান মাংস জমত। প্লিজ নোট দিস। এখানে শুদ্ধি করবার রীতি, সেই কাপারনাহুমের সারাউন্ডিংসে আসার শুদ্ধিকরণ রীতি। মাঝে রেকনসীমা বলে একটা জায়গাতে স্পেশাল বিবাহ হয়েছিল, সেই বিবাহের বিষয়তে আমি শুনে সেই সব ভিডিওকে ফলো করেছিলাম। আমি সেই বিবাহ একটি বড় একটা নেতার কন্যার বিবাহ ছিল। সেই সব গ্রামের লোকেরা হাত বাড়িয়ে সেই বিবাহকে করেছিল। আপনাদেরকে সেই ইন্টারনেটে, ইউটিউবে সেই ভিডিওটা পেয়ে যাবেন। সেই এটা বলেছিল যে বেদিতে, অর্থাৎ মঞ্চে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সকে ছেড়ে অরিজিনাল ফ্লাওয়ার্সকে সেই গাছের সমান আসার মতো প্ল্যান করে কারেক্টলি 3 মাস তার আগে, 6 মাসের আগেই সেই মঞ্চকে রাফলি রেডি করে সেই সব বীজ দিয়ে বাড়িয়ে সেই সব গাছ লাইনলি রেখেছিল। তারপরে তারা পাতা দ্বারা এক মণ্ডপ বানিয়ে সে শুরু করে সেই গ্রামে সব লোকদের মেহনত করে খেটে সেই বিবাহকে গ্র্যান্ড সাকসেস করেছিল। কেন আমি এই বিবাহের বিষয়তে এখানে এই কারণে বলছি যে দে প্ল্যান্ড ইট, কিন্তু সেখানে কেউই জানতো না যে সে বিবাহের বিষয় যখন আমি শুনেছিলাম, বিবাহের ভিতরে আসার সেসব সবাই তার চটিকে খুলে এক সাইডে রাখতে হবে, সেই চপ্পলকে দেখাশোনা করার জন্যেই কিছু শতাংশের লোকেরা সেখানে উপস্থিত ছিল, সেই চপ্পলকে রাখার জন্য। কিছু একরের স্থানেতে ভোজন খাইয়েছিল, অর্গানিক ফুড দ্বারা তাদেরকে খাওয়ানো হয়েছিল। সেখানে শুদ্ধিকরণ করে এমটি পায়, নেকেড লেগস, সেখানে সেই মঞ্চে তাদেরকে আসতে হবে। সেই কালচার আজও সব গ্রামে গঞ্জে চলে। সেই বিবাহতে তাদেরকে বলা আমি শুনেছিলাম। শুদ্ধকরণের রীতি এটাই যে গা হাত পা ধুয়ে যেতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এই জন্য সেখানে মাটকার মধ্যে জল ভরলে 6টি মটকা সেখানে ধরেছিল, আর সবাই ভেতরে চলে গেছিলেন অতিথিরা, সেখানে মটকা পড়েছিল, এবং তত লোকদেরকে দ্রাক্ষারস দিতে হবে, তো সেই মটকাকে ব্যবহার করতে হবে। এই জন্য পরমেশ্বর কতটা প্ল্যান করে চলেছিলেন, কাকে ব্যবহার করতে হবে তার আগে থেকেই রেডি করে রাখে। এই জন্য রোমের পত্রী 8 অধ্যায় 28 পদে বলে, যারা পরমেশ্বর কাছে প্রেম রাখে তাদের কাছে সবার ভালোইকে উৎপন্ন করে, অর্থাৎ তাদের জন্য যে তার ইচ্ছার অনুসারে ডাকে বলে লেখা হয়েছে। এই জন্য সেখানে মটকি রাখা হয়েছিল। জানবেন এখানে পরমেশ্বর তার অধীনে সব কিছু রেখে কার্য করেছিলেন। যীশুখ্রিস্ট বলেন সেই কলসি, কোন কলসি? পাথরের যে 6টা কলসি ছিল সেখানে ধরেছে বলে এখানে লেখা রয়েছে। সে পার্টিকুলারলি সেই জায়গাতে রাখা হয়েছিল। সে রেখেছিল, সেও জানতো না যে সে দ্রাক্ষারস তার মধ্যে থেকে আসবে কিনা। এই জন্য আনএক্সপেক্টেড থিংস করে পরমেশ্বর। হিউম্যানলি আনএক্সপেক্টেড থিংস ডিভাইনলি প্ল্যান, হিউম্যানলি আনএক্সপেক্টেডলি ডিভাইনলি প্ল্যান্ড। মানব রূপে সে আনএক্সপেক্টেড, চিন্তাভাবনা থেকে অনেকভাবে। দৈবিক রূপে দেখতে গেলে সে অনেক প্ল্যান ছিল। যীশুখ্রিস্ট সেই মটকাকে জল ভরে দাও, সে সেখানে ভরে দিয়েছিল, পুরোপুরিভাবে ভরে দিয়েছিল। সেই কলসিগুলিকে কেন ভরতে হবে?
আর কারা কারা আসবে বিবাহতে? কেউ আসবে তো না, সবাই তো এসে গেছিলই। যাবার সময় কেউই পা ধুয়ে যাবে না। আবার জল থেকে ভরে রয়েছে কেন? জল দ্বারা ভরতে কেন বলছে? মাতা মারিয়াম বলেছিলেন যে সে বলেন সেটাই করো, এই কারণে কাজ করা শুরু করেছিলেন। তারা তাদেরকে সে মোহমু পুরো ভরে দিয়েছিলেন। অর্ধেকই ভরেছিল বলে পার্শিয়াল ওবিডিয়েন্স দেখা যাবে। মহামু ভরার অর্থ কি? এর অর্থ পুরো ভরে দিয়েছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে টইটুম্বুর ভরে দিয়েছিলেন। তো পরমেশ্বরের কথাকে উনি রেখেছিলেন। শি ফলোড দ্য ওয়ার্ড অফ আওয়ার লর্ড। পূর্ণরূপে সে তার পরমেশ্বরের কথাকে মেনেছিলেন। সে মাতা মারিয়ামের কথাকে পরিপূর্ণরূপে তারা অধীন হয়েছিল বলে অর্থ রয়েছে। 8 পদে তখন সে আমাকে কহিলেন, এখন বেরি বার করে সে প্রধানের কাছে জিজ্ঞেস করে নিয়ে যাও, জলকে কে ভরেছে? সেই যারা কাজের সেবক লোকেরা ছিল। পরমেশ্বর বলছেন যে এখন বার করে ভোজের পরে প্রধান যাজকের কাছে নিয়ে যাওয়ার সময় সেই সেবক লোকেরা সেই জলকে ডুবিয়ে নিয়ে যাচ্ছিল। এটা কি রয়েছে? জলকে প্রধান যাজকের কাছে কেন? তারা যা দিয়েছিল সেটাও জল, তারা যা বার করেছিল সেটাও জলই ছিল, কিন্তু সেই ভোজের প্রধান তাকে টেস্ট করার পরে সে যে কথা বলেছিল সেই কথা কি রয়েছে? সেই দ্রাক্ষারস ছিল, ভালো দ্রাক্ষারস ছিল বলে সাক্ষ্য দিয়েছিল। এই জন্যে আপনাদের চিনতে হবে যে তার বিশ্বাস, তার আজ্ঞাকারিতা সেই জলকে অদ্ভুত রীতির দ্রাক্ষারসের রূপে বদলানোর জন্য উপযুক্ত হয়েছিল। Your faith and obedience to the word of God will make God to do great things in your life. আপনার বিশ্বাস ও আপনার আজ্ঞাকারিতা পরমেশ্বরকে আপনার দিকে মহান কার্য করার জন্য ব্যবহার করে। এজন্য এখানে কি হচ্ছে? সেই দ্রাক্ষারস ভোজের প্রধানের কাছে নিয়ে গেছিল, কিন্তু 9 পদ, যখন ভোজের প্রধান সেই জল চেখে দেখেছিল সেই দ্রাক্ষারস তৈরি হয়ে গেছিল আর জানতো না যে সে কোথা থেকে এসছিল, কিন্তু যে সেবক সেই জল বার করেছিল সে জানতো। তো ভোজের প্রধান সেই দুলহাকে ডেকে তাকে বলল, কি বুঝতে পারছেন দ্রাক্ষারস কোথা থেকে এসছিল? আর না জানতো যে সে কোথা থেকে এসেছে। সেই ভোজের প্রধানকে দ্রাক্ষারসের রূপে দেখেছিল, অনেক সুস্বাদু ছিল, কিন্তু যে সেবক জল বার করেছিল, বার করে কখন দিয়েছিল, সেই সময় সেই জলই ছিল। সেবক লোকেরা জল দ্বারা ভরেছিল সেই মটকাগুলোকে এবং জলকে বার করেছিল, জল সেখানে দিয়েছিল এবং সেই জল ডুবিয়ে বার করেছিল আর ভোজের প্রধানের কাছে নিয়ে গেছিল। কিন্তু ভোজের প্রধান বলছিল যে সে জানতো না যে সে কোথা থেকে এসেছে। তো ভোজের প্রধান সেই দুলার সেই ডেকে তাকে বলল যে দুলহা সে কিছুই জানতো না, দ্রাক্ষারস শেষ হয়ে গেছিল বলে জানতো না। আর মারিয়ামও যীশু খ্রিস্টকে বলেছিল যে এই কথা জানতো না। যীশু খ্রিস্ট সেই মটকাকে জল দিয়ে ভরে দাও বলে যে বলেছিল সেই কথাও সে জানতো না। সেই মটকার মধ্যে যা ভরেছিল যে জল, তার মধ্যে থেকে ডুবিয়ে আনা সে জানতো না। সেই দ্রাক্ষারস ভোজের প্রধানের কাছে পৌঁছেছিল, সেই দুলহাকে কোনো নলেজ ছিল না। সেই দুলহাকে ভোজের প্রধান বলেছিল যে সব মানুষ আগেই ঠিক ছিল, ভালো দ্রাক্ষারস দিত, আর যখন লোকে পান করে সেটাকে চেখে দেখত সেই মাধ্যম দিত, কিন্তু তুমি ভালো দ্রাক্ষারস উদ্যোগ রেখেছিলে। এখানে বিবাহতে যে একটা আম বিষয় হয় সেটা বলেছিল। সর্বপ্রথম ভালো ভালো দ্রাক্ষারস পান করাতো এবং তার মধ্যে খেয়ে নিত। এর অর্থ কোয়ালিটি শেষ হয়ে যেত, ফার্স্ট কোয়ালিটি থেকেও সেকেন্ড কোয়ালিটি কম হয়ে যেত। প্রথমে দিত যে কোয়ালিটি সে ভালো কোয়ালিটি দিত,
অন্যবার যা দিত সেটা কিছু কম করে দিত। সব বিবাহতে এরকমই হতো, কিন্তু আপনি তো প্রথম কোয়ালিটি থেকেও ভালো কোয়ালিটি সেকেন্ড টাইম সাবমিট করেছিলেন। এর অর্থ আপনি বুঝে নিন, সর্বপ্রথম যে ভাগ করেছিল সেই দ্রাক্ষারস অনেক সময়ের আগেই, অর্থাৎ সেই সময়ে দ্রাক্ষারসের অর্থ এক একটা ছেলে জন্ম হবার পরে সেই যে জন্ম হয় তার পিতা সেই সন্তানের বিবাহের জন্য এক বড় গাড্ডা খুঁড়ে তাকে দ্রাক্ষারস রেখেছিল, তার উপরে মাটি দিয়ে রেখে ছেড়ে দেয়। তখন তার ছেলে বড় হয়, বিবাহের সময়তে সেরকমই সে লুকিয়ে রাখতো সে দ্রাক্ষারসকে। লামসাম 40 ইয়ার্স, 40 বছর সেই মাটির ভেতরেই থাকতো। এই জন্যে সে নেশা দিত। এর অর্থ 40 বছর যে যা কার্য করেছিল সেই দ্রাক্ষারস থেকেও এক ক্ষণে যে বানিয়ে দিয়েছিল দ্রাক্ষারস, সেটা ভালো দ্রাক্ষারস ছিল, অনেক ভালো দ্রাক্ষারসের রূপে বদলেছিল। সহস্র যে আসত দ্রাক্ষারস তার থেকেও মিরাক্কেলস থেকে যে এসেছিল সেই দ্রাক্ষারস অতি মধুর। দ্যাট ইজ দ্য টেস্টিমনি। এটা কিভাবে বদলেছে বলে আশ্চর্য রূপে যে দুলহা দেখছিল। আমরাও নিজেদের জীবনে দুলহার সমান। পরমেশ্বর যা করে আশ্চর্য কার্য, সেই বিষয়তে আমরা আশ্চর্য হই। উই ফিল ওয়ান্ডার how God doing in our works, how God doing works in our life। 11 পদ, যীশু খ্রিস্ট গ্যালিলে কানাতে তার এই প্রথম চিহ্ন দেখিয়ে তার মহিমা প্রকট করেছিল, আর তার চেলারা তার উপর বিশ্বাস করেছিল। এই পদ আমাদেরকে এটাই মনে করায় যে তাদের উপরে চেলা লোকেরা বিশ্বাস করেছিল। এটা হলো দ্য রেজাল্ট। এই মিরাকেলের কারণে যা হয়েছিল মহান কার্য হয়েছিল। পবিত্র আত্মা পরমেশ্বর আমাদেরকে এটাই বলতে চাইছিলেন, লোকদেরকে দ্রাক্ষারস পাওয়া মিরাকেল নয়, যীশু খ্রিস্টের চেলা লোকেরা যিশুর ওপরে বিশ্বাস করা ফুলফিলমেন্ট অফ দ্য রেজাল্ট। সে মিরাকেলের রেজাল্ট যে এক্সপেক্টেড যা রয়েছে যে ছিল সেটার থেকে পরিপূর্ণ করেছিল। যীশু খ্রিস্ট এই চিহ্নের কারণেই সেইটাই ছিল যে তার নিজের মহিমাকে প্রকট করেছিল, সেই তার দৈবিক স্বভাবকে প্রকট করেছিল। দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন ইন দিস মিরাকেল। এটা আমাদেরকে বোঝা উচিত। এই জন্য যীশু খ্রিস্ট কানা সেই গ্রামে এই চিহ্ন করে প্রথম পদে কানাতে বলেছিল। 11 পদে হি মেনশন দ্য ভিলেজ, গলিলের কানা। এই কানা জিউদিয়াতে নয়, গলিলে করেছিল। গলিলে অনেক প্রতিশত জেন্টাইল পিপল ইনফ্লুয়েন্স হয়েছিল। এই জন্যে গলিলের কানাতে এই সব কিছু, যেখানে ডিভাইড ইনফ্লুয়েন্স পিপল কম থাকে, সেই জায়গাতে এই মিরাকলস হয়েছিল। যীশু খ্রিস্ট যে কার্য করেছিল, আশ্চর্য কার্য আমরা দেখি, তো অনেক প্রতিশত অবিশ্বাসী যে লোক ছিল আর অন্য লোকদের কাছে আশ্চর্য কার্য করতে করতে এসেছিল। মিরাকলস বিশ্বাসীদের জীবনে করেনি। অনেক মিরাকলস যে লোকেরা তার উপর বিশ্বাস করতে হয় তার পক্ষেই করেছিল। বিশ্বাস করা লোকদেরকে মেসেজ দিয়েছিল। গলিলে কানা বলে যে জায়গা ছিল, একটা গ্রাম। ছোট গ্রামে পরমেশ্বর মহান মিরাকেলস করেছিল। গ্রাম ছোটই হতে পারে, সে যা করে সেই মহান কার্যকে কোনো আপত্তি নেই, কোনো ভাড়া নেই, কোনো রুকাওয়াট নেই, বাধা নেই। এই জন্য এখানে একটা আত্মিক সত্যকে আমাদেরকে শিখতে হবে। আমরা কতটাই ছোট তাও মহান কার্য করেছি, যে আমার দ্বারা করার জন্য পরমেশ্বরকে
সম্মতি রয়েছে, পরমেশ্বরকে সম্ভব, এটা আমাদেরকে বোঝা উচিত। 12 পদ। এরপর সে আরও তার মাতা ও তার ভাই ও তার চেলা কাপারনাহুমে গেল আর সেখানে কিছুদিন ছিল। কাপারনাহুম যীশু খ্রিস্টের মিনিস্ট্রি হেডকোয়ার্টার ছিল। নাসরত থেকে তারা যে পার্টিরা পরে কাপারনাহুমে পতরসের শাশুড়ির ঘরে সে সেখানে বসবাস করতে লাগলো। সেখানে সব পরিবার সমেত সেখানে কিছুদিন থাকার মতো সেই পদে লেখা রয়েছে, আর সেখানে কি কি করেছিল সেটা লেখা হয়নি। বাট অল অফ দেম ওয়ার ইউনাইটেড অ্যান্ড স্টেড টুগেদার। সবাই মিলে সেখানে নিবাস করেছিল বলে এক গুড সাইন, এক ভালো বিশেষতা লেখা হয়েছিল, বিবরণ দেওয়া হয়েছিল। তো আসুন আমার 13 পদ থেকে নিয়ে 22 পদ অব্দি দেখি। তো নিস্তার পর্বে সেখানে মন্দিরকে শুদ্ধ করা আমরা দেখতে পাই। কাপারনাহুমে তার ব্যক্তির পরে সেখানে কিছুদিন থাকার পরেই নিস্তার পর্ব সমীপ হয়েছিল, নজদিক হয়েছিল। যদি আপনি বাইবেলে যীশু খ্রিস্টের টাইম টেবিল যদি আপনি দেখেন, তো সে ইনসিডেন্টস ওয়াইজ কাইরোস বলে গ্রিকে, ওখানে কাইরোস বলে সময়কে দর্শাচ্ছে, সময়ের সম্বন্ধিত কথা। এই সিজন স্পেস বলে বলা হয়, সিজনসকে পেশ করে বলে, ক্রমশ যে ক্যালেন্ডার আর যে ক্লককে পেশ করে বলা হয়। এই জন্য যীশু খ্রিস্ট বেসড অন কাইরোস যা হয়েছিল ঘটনা, এটাকে দৃষ্টিতে রেখে কার্য করেছিল। এই জন্য পর্বত যখন নিকট ছিল আর যীশু জেরুজালেমে গেছিল, তো জেরুজালেমে মন্দির রয়েছে 14 পদ। আর সে মন্দিরে ভেল, বের ও কবুতর সেই পাঠানো সেই সর্ফের সেখানে বসা পেল। সেখানে সেই ব্যাপার ছিল এক্সপ্লয়টেশন বিজনেস বলে এটা। এর অর্থ সময়ের সৎ ব্যবহার করে ধোকা দেওয়া, লুটপাট করছে। যে মেনটেনিং ব্ল্যাক মার্কেট, নট অনলি দ্যাট, সেখানে রেটস তার ইচ্ছের অনুসারে বদলাতেই চলেছে। সেটা দেখেছিল যীশু খ্রিস্ট, দেখে অনেক ক্রুদ্ধ হয়েছিল। তখন সে রশির খোরা বানিয়ে সব ভেড়ো আর বেলোকে মন্দির থেকে বার করে দিয়েছিল আর সর্ফের টাকা বিখরে দিয়েছিল এবং ভেড়োকে পিণ্ডকে উল্টে দিয়েছিল। এটা প্রথমবার হয়েছিল ক্লেন্সিং। জেরুজালেম মন্দিরকে সে প্রথমবার শুদ্ধ করে, সেখানে 2 ইনসিডেন্ট দেখা দিয়েছিল, সেখান থেকে প্রথম এটাই। আর তার সেবকের প্রারম্ভতে মন্দিরকে শুদ্ধ করেছিল, আর তার মিনিস্ট্রির অন্তে শেষ সপ্তাহে সে মন্দিরকে সাফ করেছিল এবং সেখানে যারা ব্যবসা করছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। এটা আমাদেরকে বুঝতে হবে। আর পায়রা বিক্রেতাদের বলেছিল যে এদের এখান থেকে নিয়ে যা, আমার পিতার ঘরকে ব্যবসার ঘর বানিও না। মন্দিরকে আমার পিতার ঘর বলেছিল, অর্থাৎ দ্য ডুয়েলিং প্লেস অফ দ্য হেভেনলি ফাদার। পিতা পরমেশ্বর নিবাস থাকছে সেই সিন্ধুকে গডস প্রেজেন্স সর্বদা থাকে। এই জন্যে আপনি এখানে ব্যবসা করবেন না বলে তাদেরকে ভাগিয়ে দিয়েছিল। তার চেরা লোকেরা এক ইনসিডেন্টকে, একটা স্ক্রিপচারকে মনে করিয়ে নিয়েছিল এই সন্দর্ভে। এটাই ছিল যে ভজনকার বলেছিল রাজা দাউদ, তখন সে চেলাকে স্মরণ করেছিল, যে লিখেছিল যে তোমার ঘরের ধুন আমাকে খেয়ে নেবে। 18তে এখানে জিহুদীরা তাকে বলেছিল, তুমি যে এটা করো আমাদেরকে কোন চিহ্ন দেখাও বলেছিল। জিহুদী ওরা যীশু খ্রিস্ট যা করেছিল সে কার্যকে দেখার সময় আপনি কোন কার্য, কোন চিহ্ন দেখবেন, কোন চিহ্ন আমাকে করে দেখাবেন বলবার সময় এই মন্দিরকে যীশু খ্রিস্ট তাদেরকে উত্তর দিয়েছিল যে সে মন্দিরকে উঠে দাও আর আমি এটাকে 3 দিনে দাঁড় করিয়ে দেব বলেছিল।
এই মন্দিরে 46 বছর ছিল। জিহুদীরা বলল, এই মন্দিরকে বানাতে 46 বছর লেগে গেছিল, আর কি তুমি সেই 3 দিনে দাঁড় করিয়ে দেবে? তখন যীশু খ্রিস্ট তাকে তার দেহের মন্দিরের বিষয়তে বলেছিল, তথা যখন সে মৃতর মধ্য থেকে জীবিত হবে, তখন তার চেলাদেরকে স্মরণ এলো যে সে এই কথা বলেছিল, এবং তার পবিত্র শাস্ত্র এবং সেই পদে যে যিশু বলেছিল প্রতীক করেছিল। পবিত্র শাস্ত্র যিশু পবিত্র শাস্ত্রকে, যে বচনকে, যে যীশু খ্রিস্ট প্রতীক করেছিল, মন্দিরকে উঠিয়ে দেবে তো 3 দিনে বানিয়ে দেবো বলে যা বলেছিল। সে কোন মন্দির ছিল? তার শরীরের মন্দির। এটাই কথা পল বলেছিল, করিন্থীয়কে লিখেছিল। আর আপনার শরীর পরমেশ্বরের জন্য মন্দির, আপনি জানেন নাকি বলে বলেছিল। পরমেশ্বরের আত্মা আপনাদের নিবাস করে বলে আপনি জানেন নাকি বলে বলেছিল। হ্যাঁ, পরমেশ্বর তার দেহ, এই দেহ পরমেশ্বরকে দেওয়া হয়েছিল, এক মন্দির, আর আত্মার মন্দির, আর আত্মার জন্য মন্দির রয়েছে বলে আপনি জানেন না বলে পলস বলেছিল। এই জন্য যীশু খ্রিস্টের শরীর বলে যে বলা হয়, সেই মন্দির। সেই উঠিয়ে দেবে মানে মেরে দেবে তো, আপনারা মেরে দেবেন তো আমি 3য় দিন জীবিত হব, 3য় দিন পুনরুত্থিত হব, আর মৃত্যুর উপর জয় পাব, পুনরুত্থান হব বলে প্রভু তাদেরকে বলেছিল। সেই চিহ্ন, সেরকমই শাস্ত্রী ফরিসি যখন জিজ্ঞাসা করেছিল আমাকে আর কোন চিহ্ন দেখাবে বলে জিজ্ঞাসা করলে, যোহন্নাকে যা হয়েছিল সে চিহ্নকে মনে করিয়েছিল। যোহন্নার চিহ্নই তাকে দেখা দেবে, তাকে ছেড়ে আর কিছু নয় বলে বলেছিল। যোহন্না যে রীতিতে 3 রাত মাছের পেটে ছিল, সেই পৃথিবীতে জলের নিচে, সেরকম প্রভুও থাকবে বলে বলেছিল। সেটাও তার মৃত্যু, শরীর পুনরুত্থানের পরেই সেই বিষয়ে কথা বলেছিল। কিন্তু সেই সময় জিহুদীদের, শাস্ত্রীদের, ফরিসীদের বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু চেলারা সেটা বুঝতে পেরে গেছিল। 23 বছর যখন সে জেরুজালেমে নিস্তার পর্বে ছিল, তো অনেকে সে চিহ্নকে যা দেখাতো দেখে তার নামের ওপর বিশ্বাস করেছিল। এখানে যা লিখেছিল সে কোন চিহ্ন করেছিল এক্সপ্লেন তো করেনি। যোহন্না তার সুসমাচারের শেষের ভাগে যীশু খ্রিস্ট যা করেছিল সেই কার্যের বিষয়তে যদি লেখা প্রারম্ভ করে, তো এই জগৎ বাঁচবে না বলে, এই জগৎ এনাফ বলে। যীশু খ্রিস্ট অনেক চিহ্ন করেছিল, সে সব বাইবেলে লেখেনি, এটা আমরা প্রমাণ পাচ্ছি। সেটা দেখাতো, সেটা তার নামের উপর বিশ্বাস করেছিল। অনেকে সেই চিহ্নকে যে দেখাতো দেখে সেটার নামের উপর বিশ্বাস করেছিল, কিন্তু যীশু খ্রিস্ট তার নিজের ভরসাতে ছাড়েনি, কারণ সে সবকিছু জানতো, আর তাকে আবশ্যক ছিল না যে মানুষের বিষয়তে কোনো সাক্ষ্য দেয়, কারণ সেই জানতো যে মানুষের মনে কি রয়েছে। আর পরমেশ্বরই মনের কথাকে জানতো, যীশু খ্রিস্ট মানুষের মনকে জানতো। এই জন্যে সেই পরমেশ্বরের রূপে আমাদেরকে বুঝতে হবে। এক মানুষের হৃদয় মানুষ জানতো না, ওই পরমেশ্বরই জানতো। শয়তানও পরমেশ্বরের হৃদয় জানে না, এক পরমেশ্বরকে আর সেই ব্যক্তিকেই সে হৃদয়কে জানতো। এই জন্য যীশু খ্রিস্ট মনের কথা জেনে, এর অর্থ ইনার হার্ট অফ আ ম্যান নোন টু জিসাস ক্রাইস্ট। এই জন্যে সেই কারোর কোনো বশে ছিল না, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর সেখানে আবশ্যকতা না ছিল যে মানুষের বিষয়তে কেউই সাক্ষ্য দেয়, ফলানা ব্যক্তির বিষয়তে ফলানা সাক্ষ্যর কথা দিচ্ছে বলে পরমেশ্বরের সামনে যীশু খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেওয়ার দরকার নেই। সে সব হৃদয়কে জানতো, এই জন্য সে পরমেশ্বর। এই জন্য 2য় অধ্যায়তে যদি আমরা দেখি, তো
যে সে পরমেশ্বর বলে আমরা বুঝতে পারি। প্রথম 11 পদের মধ্যে শুনছেন, জলকে দ্রাক্ষারসের রূপে জলকে বদলে সেই সৃজনহারা সৃষ্টিকে বদলাতে পারে। উনি সর্বশক্তিমান ঈশ্বর, হি ক্যান ডু এনিথিং। উনি সব কিছুই করতে পারেন, ওনার পক্ষে কিছুই অসম্ভব নয়। সে কেবল সৃজনহারাই রয়েছে, সেই বদলাতে পারে বলে প্রুফ করেই নিয়েছে। 13 পদ থেকে দেখার সময় মন্দিরকে শুদ্ধ করে আমার পিতার ঘর বলে বলা দ্বারা সে পরমেশ্বরের পুত্র বলে তার নিজেকে প্রকট করেছিলেন। এর দ্বারা সে পরমেশ্বর বলে বলছে। সেরকমই মৃত্যুর মধ্যে থেকে জীবিত হব বলে বলার দ্বারা যে পরমেশ্বর রয়েছে বলে, পরমেশ্বরের পুত্র রয়েছে বলে প্রকট করে নিয়েছিলেন। সেরকমই সবার মনের কথাকে জেনে বলাতে পরমেশ্বর বলে প্রকট করে নিয়েছিলেন। এই জন্য 3 ইনসিডেন্টসের মধ্যে থেকে যীশু খ্রিস্ট তা পরমেশ্বরের রূপে, পরমেশ্বরের পুত্রের রূপে প্রত্যেক করে নিয়েছিল। এই জন্য যৌন লিখিত সুসমাচার পুরো সেই দৈবিক প্রমাণ দ্বারা ছিল বলে আমরা জানতে চলেছি। আগে 2য় অধ্যায় যৌন লিখিত সুসমাচারের আমরা এখানেই সমাপ্ত করলাম। এরপরে আমরা 3য় অধ্যায়তেও দেখব। যৌন লিখিত সুসমাচারের 2য় অধ্যায় আমরা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।